তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, যারা এসএলএসটির নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের জন্য দীর্ঘদিন ধরে অধীর আগ্রহে ওয়েট করে রয়েছেন, তাদেরকে উদ্দেশ্য করে সপ্তাহের অন্তিম লগ্নে রবিবারের ডেটে আর্জেন্ট এই ভিডিওটা ক্রিয়েট করছি। দেখুন, আজকের ডেটে ভিডিওটা ক্রিয়েট করছি তার বিশেষ কিছু কারণ রয়েছে। অবশ্যই কারণগুলোকে একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। ভিডিওর টাইটেল থাম্বনেল থেকে আশা করি বুঝতেই পেরেছেন যে আমাদের এসএলএসটির নতুন নিয়োগ আর কিন্তু কেউ চাইলেও আটকাতে পারবে না। হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন। এসএলএসটির নতুন নিয়োগের নোটিফিকেশন গত বছর থেকেই আমরা শুনে আসছি আসবে। তবে দীর্ঘদিন ধরে নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের একটা সম্ভাবনা তৈরি হলেও হিউজ পরিমাণে ভ্যাকান্সি থাকলেও সেই ভ্যাকান্সি পূরণ করার কিন্তু সেরকম কোনো প্রচেষ্টা বর্তমান রাজ্য সরকার কিন্তু নিচ্ছে না। তো আমরা সকলেই কিন্তু হতাশ, সকলেই নজর রেখে চলেছি নতুন নিয়োগের নোটিফিকেশনটি কবে প্রকাশ করা হবে সেই বিষয়ের দিকে। তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে আমাদের এসএলএসটির নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশে আর কিন্তু সেরকম কোনো বাধা থাকার কিন্তু কোনো সম্ভাবনাই নেই। সামনে উঠে আসতে বিশেষ কিছু সুসংবাদ, তো সেটা নিয়ে কিন্তু ফ্রেন্ডস আজকের এই ভিডিওটা ক্রিয়েট করা। দেখুন, আপনাদেরকে এটাই বলতে চাইছি যে আমাদের এসএলএসটির নতুন নিয়োগের নোটিফিকেশন এবার প্রকাশ হতে পারে এরকম সম্ভাবনা কিভাবে তৈরি হলো। অলরেডি আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টের চাকরি প্রার্থীদেরকে কিন্তু গত 3 তারিখে একটি মেল ক্যাম্পেইনে অংশগ্রহণ করার জন্য ইনভাইট করেছিলাম, যেটা কিন্তু মূলত রাজ্যের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত যে চলতি মামলা রয়েছে সেই মামলার হিয়ারিংকে কেন্দ্র করে কিন্তু ছিল। সেই হিয়ারিংয়ের ডেটে যাতে সরাসরি কিছু ফলাফল, কিছু সুসংবাদ চাকরি প্রার্থীরা পায় সেই বিষয় নিয়ে কিন্তু ছিল। সেই হিয়ারিংয়ের ডেটে যাতে আমাদের জন্য কিছু সুসংবাদ ফলাফল হিসেবে উঠে আসে সেই দাবি নিয়ে কিন্তু এই মেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছিল গত 3 তারিখে। মেল ক্যাম্পেইনে সকলেই অংশগ্রহণ করেছিলেন এবং মোটামুটিভাবে বলা চলে মেল ক্যাম্পেইনটাকে সফল করে তুলেছিলেন। তো তার পরবর্তীতে আরও একটি মেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছিল গতকালকেই, অর্থাৎ গত 7 তারিখে। তবে সেটা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করিনি ভিডিওর মাধ্যমে, কিছু সময়ের প্রবলেম থাকার কারণে আমাদের। তো অবশ্যই আপনাদেরকে কিন্তু আজকের ভিডিওটির মাধ্যমে জানাচ্ছি যে পরপর দুটো মেল ক্যাম্পেইন কিন্তু সংগঠিত হয়ে গেল রাজ্যের বুকে। চাকরি প্রার্থীরা বেশ ভালো রেসপন্স করেছেন এবং তার ফলস্বরূপ কিছু সুসংবাদ আসবে বলেও বিশেষ সূত্রে কিন্তু মতামত উঠে আসছে। তো এক কথায় বলতে গেলে আগামীকালই সেই অতীব গুরুত্বপূর্ণ ডেট 9 তারিখ। দেখা যাক আগামীকালকে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কী সুসংবাদ দেওয়া হয়। আগামীকালকে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যে অফিসিয়াল আপডেট দেওয়া হবে সেই আপডেটের উপরে বেস করেই পরবর্তীতে চাকরি প্রার্থীদের ভাগ্য নির্ধারিত হবে। মোটামুটিভাবে বলা যাচ্ছে যে আগামীকালকেই বিশেষ কিছু সুসংবাদ হয়তো চাকরি প্রার্থীদের জন্য উঠে আসতে চলেছে এবং এতে করে অবশ্যই কিন্তু চাকরি প্রার্থীরা বিশেষ কিছু সুসংবাদ পাবেন এবং আলটিমেটলি নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু গতি আসবে। তো এটাই আপনাদেরকে বললাম যে অবশ্যই সকলে প্রস্তুত থাকুন। এবার নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশে আর কিন্তু কোনো বাধা থাকার সেরকম সম্ভাবনা নেই। পরপর দুটো মেল ক্যাম্পেইন কিন্তু রাজ্যের বুকে সংগঠিত হয়ে গেল। দেখা যাক রাজ্যের চাকরি প্রার্থীদের দাবিকে কেন্দ্র করে সরাসরি সুপ্রিম কোর্টের কি আপডেট আগামীকালকে উঠে আসে সেদিকে আমরা সকলেই নজরদারি রেখেছি। পরবর্তীতে বিস্তারিত আপডেট পেলে আবারও আলোচনা করার চেষ্টা করব এবং আগামীকালকে কি ঘটছে না ঘটছে সেটা তো পয়েন্ট টু পয়েন্ট ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার আমরা চেষ্টা করব। তো আপাতত এই পর্যন্তই, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। পরবর্তীতে আবারও আমাদের এসএলএসটি নতুন নিয়োগকে কেন্দ্র করে কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।